নমস্কার বন্ধুরা, লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আমার এই ব্লগটা আজকে যে হায়দ্রাবাদ থেকে শুরু হলো সেটা তো তোমরা আগেই জানো, কেননা আমি যে হায়দ্রাবাদ এসেছি সেটাও তোমরা জানো। তো আজকে হচ্ছে 29 এপ্রিল, মানে 29 এপ্রিল। এই এখন বাজে 4:30। আর আজকে আমরা যাচ্ছি চারমিনার চত্বরে, মানে চারমিনারের ওই দিকটা, হায়দ্রাবাদের চারমিনারের ওই দিকটা পুরোটা ঘুরব। আজকে আমাদের মধ্যে আমরা আছি, আমি বুম্পা তো আছি, তার সাথে আমার ছেলে আছে, আর আছে ছেলের একটা বন্ধু। সে হচ্ছে আমাদের মানে উত্তরপাড়ারই ছেলে, আর মানে বাবানের একদম সেই মানে কেজি 1 থেকে একসাথে পড়েছে। ও থাকে ব্যাঙ্গালোরে, কিন্তু হায়দ্রাবাদে এসছে ঘুরতে। তো আমরা শুদ্ধ যা আসছি শুনে ও তো খুব খুশি যে কাকু কাকিমা শুদ্ধ থাকবে, একসাথে আমরা হায়দ্রাবাদ ঘুরবো চারজনে, মানে বাবান, ওই বাবানের বন্ধু অরূপ, আর আমি আর বুম্পা। তো যাই হোক, এখন 4:30 মতন বাজে, আমরা চারজনে সাজগোজ করে বেরিয়ে পড়েছি। আর রাস্তার একটু দৃশ্য তোমাদেরকে না দেখালে আমার তো ভালো লাগছে না, কেননা এখানে সবটা এতটাই সাজানো গোছানো না, আমার খুব ভালো লাগছে রাস্তার ভিডিও করতে আর কি। আর সব থেকে বড় কথা, রাস্তার ধারে শুদ্ধ এত ফুল গাছ যে তোমার মানে ভালো লাগবেই, রাস্তার দিকে তাকিয়ে থাকতে তোমার ভালো লাগবেই। আর একটা জিনিস জানো, এখানের ওয়েদারে বা এখানের মাটিতে হয়তো বগেনভেলিয়া খুব ভালো হয়। মানে রাস্তার ধারে দুপাশে লাল, হলুদ, সাদা, সেই লতানো লতানো বগেনভেলিয়া হয়ে আছে, মানে আমার যে কি ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। আজকে আমরা যাচ্ছি তো চারমিনার দেখতে, আর তার সাথেও হায়দ্রাবাদের স্পেশাল বিরিয়ানি আজকে খাওয়া হবে। মানে ছেলে 2 বছর ধরে এখানে আছে, তো ও এখানে কোথায় কি ভালো পাওয়া যায় না যায় সেটা খুব ভালো করে জেনে গেছে। বাবরে কি ফুল দেখো! যেটা এতদিন ছবিতে দেখেছি সেটা চোখের সামনে দেখতে কি ভালো যে লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই চারমিনার চত্বরে যতটাই ভিড়, ততটাই চলছে হইহট্টগোল, আর ততটাই রকমারি দোকান। মানে কিসের দোকান নেই, সমস্ত কিছু খাবার দাবার থেকে মানে সাজগোজের জিনিস, জামা কাপড়, সানগ্লাস, আর আতর তো আছেই, যেটা হায়দ্রাবাদের স্পেশাল আতর সেটা তো আছেই। না, অবশ্য হায়দ্রাবাদের মুক্তও বিক্রি হচ্ছে, এগুলো অরিজিনাল কি অরিজিনাল নয় সেটা অবশ্য আমি জানি না, তবে হায়দ্রাবাদি মুক্ত প্রচুর বিক্রি হচ্ছে। আমি কিছু সাজগোজের জিনিস কিনেছি, সাজগোজের জিনিস মানে কিছু একটু হার, কানের দুল, একটু কি বলে ওইটাকে, মানে চারমিনারি স্পেশাল কঙ্গন, সেই স্পেশাল কঙ্গনও কিনতে হয়েছে, কেননা আমার তো বাড়িতে অনেকগুলো আছে যাদেরকে এইসবগুলো আমি দিই। যেমন আছে আমার লক্ষ্মী রানী, তেমনি আছে তোতো, তেমনি মানা, সবাইকে আমার কিছু না কিছু একটু দিতেই হবে। তো সেই যাই হোক, এটা ওটা কিছু জিনিস আমি কিনেছি, সেগুলো তোমাদেরকে পরে পরে দেখাবো। আর মানে 2 চোখ ভরে আমি দেখছি এই চারমিনারটাকে, কি ভালো যে লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। ওপরটাতে হয়তো একটু রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, ওই জন্যে ওপরটা একটা মানে কাপড় দিয়ে জড়ানো আছে। আর এদিকে তো প্রচুর আতরের দোকান রয়েছে, ছেলে বলল আমি একটু আতর কিনবো, মানে আমিও কিনবো আর কি। যাই হোক, এদিকে দেখো চারমিনারি স্পেশাল কঙ্গন, মানে কি সুন্দর, 200-250 মানে দামে, নানা রকমের, মানে দেখে শুনে একটু কিনতে পারলেই হলো আর কি। তবে দাম দর করা ভালোই চলছে আর কি, মানে বলে দিচ্ছে যা হোক একটা দাম, সেটাকে দাম দর করে করে কম দামে কিনতে হচ্ছে।
তো এই চলছে আমাদের হই হুল্লোড়, আর প্রচণ্ড যে আওয়াজ, সেই আওয়াজটাও তোমাদেরকে একবার আমি শুনিয়ে দেবো। আর দেখো, এটা হচ্ছে চারমিনারের পাশেই মক্কা মসজিদ। এটারও ভেতরে যাব, তোমাদেরকে দেখাবো মক্কা মসজিদের। আর তার আগে এখানে চলছে একটু আতর কেনা। আতরের একদম ছোট্ট ছোট্ট, মানে ছোট্ট আতরের শিশিগুলো হচ্ছে 100 টাকা করে, আর তারপরে দাম আস্তে আস্তে বাড়তে থাকছে আর কি। তো আতর টাতর কেনা হয়ে গেল। আর ছেলে বলল চারমিনারের এই মানে কি মিলান জুস সেন্টারে নাকি স্পেশাল মানে হায়দ্রাবাদি কিছু খাবার পাওয়া যায়। তো তার মধ্যে একটা হচ্ছে মাটকা স্পেশাল সাদুদ মালাই আমাদের কেনা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই যে জুস সেন্টারে সমস্ত রকম ফলের জুস তুমি পাবে, মানে সে সফেদা থেকে, আম থেকে, তরমুজ থেকে সমস্ত রকম ফলের মানে জুস এখানে পাওয়া যায়। তবে প্রচণ্ড ভিড়, মানে যে বসে আরাম করে খাওয়া যাবে এমন কিন্তু ব্যাপার নয়, মানে সবারই ধাক্কাধাক্কির মধ্যেই তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা খেতে হবে। এই যে ছেলে হাতে নিল, এটা হচ্ছে সাদুদ মালাই, মানে হায়দ্রাবাদি মাটকা স্পেশাল সাদুদ মালাই। জিনিসটা হচ্ছে মানে দুধটাকে এরা কিছু রকমভাবে তৈরি করে, আর সেই তার উপরে রকমারি ফ্রুটস দেওয়া। আমার দেখো, এই বুম্পার হাতে যেটা রয়েছে এটাও হচ্ছে সাদুদ মালাই। এটা আবার স্বাদটা হচ্ছে একটু টক টক, মানে প্রচুর মানে বেরি দেওয়া রয়েছে, প্রচুর ব্লুবেরি দেওয়া রয়েছে আর কি। আর মানে সেই ঘন করে ক্ষীর দিয়ে কিছু, জানি না এদের নিশ্চয় স্পেশাল কিছু বানানোর কায়দা আছে যেভাবে এরা বানায়। তবে তোমার কিন্তু খেতে খেতে মনে হবে না যে আমি ক্ষীর খাচ্ছি, একটা অদ্ভুত টাইপের খেতে, অদ্ভুত টাইপের গন্ধ, তবে খেতে অদ্ভুত সুন্দর আর বেশ ঠান্ডা কিন্তু। তবে এই গরমে ঠান্ডাটা খেতেও কিন্তু খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, আমি এখন মানে এসে গেছি মক্কা মসজিদে, মানে মক্কা মসজিদে ঢুকবো। আর এই মক্কা মসজিদের দরজাটা বেশ একটু অন্য রকমের, মানে দরজাগুলো দেখো বেশ মানে একটু ব্যাপারটা যেন একটু অন্য রকম দরজার। তো দরজার হচ্ছে দুটো পাল্লা, যেমন আমাদের ঘরের রুমের দুটো পাল্লা থাকে সেরকম দুটো পাল্লা বন্ধ করে এই মানে মক্কা মসজিদ, যদি আমি ঠিক জানি না, যদি কখনো বন্ধ হয় তখন এই দুটো পাল্লাকে এইভাবে বন্ধ করে। আর এই মক্কা মসজিদের ভেতরে দাঁড়িয়ে আমি চারমিনারটাকে একটু জুম করে দেখালাম তোমাদেরকে। মানে চত্বর কিন্তু একটাই, ওই একদমই কাছাকাছির মধ্যেই সবটা। আর এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মক্কা মসজিদের পুরোটা খুব মানে আস্তে আস্তে সুন্দর করে, মানে জিনিসটা মক্কা মসজিদটাও খুব সুন্দর দেখতে। আর এই চত্বরটা বিশাল, মানে বিশাল চত্বর, এত লোকজন রয়েছে তবুও যেন কোনো ভিড় নেই তাই মনে হচ্ছে। আর এই মসজিদের ভেতর দিকটাতে যেখানে নামাজ পড়ার জায়গা, সেটা হচ্ছে ভেতর দিকটাতে। আর এই মক্কা মসজিদে কোনো মহিলা যদি আসে তাহলে এইভাবে মাথায় কাপড় দিয়ে আসতে হয়, মানে ঘোমটা দিয়ে আসতে হয়। কিন্তু আমার কাছে দোপাট্টা ছিল না, ওই জন্যেই এনারা এখান থেকে আমাকে একটা, মানে যিনি গার্ড ছিলেন ওখানে, সেই গার্ড আমাকে একটা দোপাট্টা দিলেন, যেটা আমি মাথায় দিয়ে এখন এই মসজিদের ভেতরে মানে ঘুরছি আর কি। আর ছেলেরা কিন্তু খালি মাথাতেই ঢুকতে পারে, কিন্তু মেয়েদেরকে ঢুকতে গেলে এইভাবে মানে মাথায় একটু ঘোমটা দিয়ে ঢুকতে হয়। তো মানে পুরো জায়গাটা এত সুন্দর আর এত লোকজন, মানে জায়গাটা বিশাল হওয়ার জন্যে কিন্তু মনে হচ্ছে যেন লোকজন বেশি নেই। তো আমরা মক্কা মসজিদ থেকে এখন বেরিয়ে এসেছি, আর একটু মানে দোকানদানি দেখছি আর কি। ওই হাতাখুন্তি দেখলাম কাঠের, আর এদিকে হচ্ছে কাঁচের বালা। শ্রী ভাগ্যলক্ষ্মী মন্দির, মানে একদম চারমিনারের, মানে বলা যেতে পারে চারমিনারের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এই মা শ্রী ভাগ্যলক্ষ্মী মন্দির। মানে অদ্ভুত সুন্দর লাগছে পুরো ব্যাপারটা, কিন্তু এতটাই ভিড়, এত লোকজন, কিন্তু কোনো রকমের মানে তোমরাও দেখেও বুঝতে পারছো একদম চারমিনার, আর চারমিনারের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এই লক্ষ্মী মন্দিরটা। প্রচুর ভিড়, প্রচুর লোকে গিয়ে পুজো দিচ্ছে, মানে যার যেমন
মনের ইচ্ছা সে সেই দিকে গিয়ে সেখানে গিয়েই সে প্রণাম করছে, পুজো দিচ্ছে। তো আমারও খুব ভালো লাগলো এসব ঘুরে দেখতে। আর তার পাশেই আবার আরেকটা আছে শিব মন্দির, সেটাও আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো, যেটা চারমিনারের একদম পাশে। আর এই চারমিনার ঘুরতে ঘুরতে এইসব দোকানদানিগুলো তো দেখছি, মানে এগুলো দেখোই ছোট ছোট বক্স, মানে এগুলো সমস্ত কাঠের জিনিস, মানে ঘর সাজানোরও ইউজ করতে পারো, এমনি তোমরা মানে কি বলবো ঘরে কিছু জিনিসপত্র রেখেও ইউজ করতে পারো এইসব জিনিসগুলো। আর এই দেখো এই দিকটায় আমি এসে গেলাম, এই চারমিনারের পাশেই যে শিব মন্দিরটা বললাম সেই মহাদেবের মন্দিরে আমি এসে গেলাম, একদম পুরো শ্বেত পাথরের মন্দির। আর এই মন্দিরটাও হচ্ছে একদম চারমিনার চত্বরে, মানে চারমিনার চত্বরের মধ্যেই চারমিনার ঘুরলাম, মক্কা মসজিদ ঘুরলাম, ভাগ্যলক্ষ্মী মন্দির ঘুরলাম, আর এলাম এই শিব মন্দিরে। আর শিব মন্দিরে মানে শুধু মহাদেব নয়, দুর্গা, রাম, সীতা, মানে অনেক রকমের দেবদেবীর মানে মূর্তি রয়েছে এখানে আর কি। আমরা সবাই মিলে ঠাকুর প্রণাম করে প্রসাদ খেয়ে টিকা লাগিয়ে আবার বেরিয়ে এসেছি ওই চারমিনার চত্বরে। এবারে এখানের যে প্রচণ্ড আওয়াজ সেইটা তোমাদেরকে একটু স্পেশাল করে শোনাবো। চারমিনার চত্বর ঘোরা হয়ে গেল, আর একবার চারমিনারকে চোখ ভরে মন ভরে দেখে নিয়ে আমরা ক্যাব বুক করে এগিয়ে যাচ্ছি। আমরা এসে পৌঁছে গেলাম হায়দ্রাবাদের স্পেশাল বিরিয়ানির স্পেশাল দোকানটার নাম হচ্ছে সাদাব। আর এই যে হায়দ্রাবাদের বিরিয়ানি, মানে হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু আমাদের কলকাতার মতন আলু থাকে না, আর বিরিয়ানির স্মেলটাও একটু অন্যরকম। আর চিকেনগুলো বড় চিকেনের পিস থাকে না আমাদের এখানকার মতন, ছোট ছোট অনেকগুলো চিকেনের পিস এটার মধ্যে দেওয়া থাকে। আর আমাদের ফার্স্টে নেওয়া হলো একটা স্পেশাল বিরিয়ানি, এক হান্ডি, মানে পরে পরে আরও নেওয়া হবে আর কি, যেমন খেতে পারা হবে। আর চিকেন বিরিয়ানির সঙ্গে নেওয়া হয়েছে চিকেন তন্দুরি। আর আমাদের কলকাতাতে কিন্তু বিরিয়ানির সঙ্গে স্যালাড ছাড়া আর কিছু দেওয়া হয় না, আর এখানে কিন্তু বিরিয়ানির সঙ্গে স্যালাড তো আছেই, তার সাথে দইয়ের একটা ঘোল দিয়েছে, প্লাস একটা ডাল মতন জিনিস দিয়েছে আর কি। তো চলো খেয়ে নিই, মানে খেতে তো অদ্ভুত সুন্দর, মানে আমি তুলনা করছি না, কলকাতা হায়দ্রাবাদ কিছু তুলনা করছি না, খেতে খুবই সুন্দর। বেড়ানোর যে দিন কটা ছিল তার থেকে একটা দিন আমার কমে গেল, তবে আজকে সন্ধেটা কেটেছে অপূর্ব সুন্দর। মানে এই যে চারমিনার চত্বর ঘোরা আর তারপরে হায়দ্রাবাদি স্পেশাল বিরিয়ানি খাওয়া, আহা। এই সঙ্গে আজকে ভ্লগটাও শেষ করছি বন্ধুরা। আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে, তোমাদের একটা লাইক একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বলো। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা।